আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হচ্ছে থাম্বনেল ডিজাইন। আপনারা যারা ইউটিউবে বিভিন্ন ধরনের ব্লগ করেন, শর্ট ফিল্ম করেন, মিউজিক ভিডিও করেন, ইসলামিক ভিডিও করেন, স্পোর্টস নিউজগুলো করেন, তাদের প্রত্যেকের ভিডিওগুলোকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলার জন্য একটি ব্যানার দরকার হয়। এই ব্যানারটিকে মূলত থাম্বনেল ডিজাইন বলা হয়। তো এই ভিডিওগুলোর জন্য যে থাম্বনেল ডিজাইনগুলো করতে হয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি শর্ট ফিল্মের থাম্বনেল ডিজাইন করা আছে। আমি আজকে আপনাদের সাথে এই ধরনের টাইপোগ্রাফি দিয়ে, পিকচার দিয়ে কীভাবে একটি থাম্বনেল ডিজাইন তৈরি করতে হবে আজকে টিউটোরিয়ালের মাধ্যমে তাই আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই ধরনের আকর্ষণীয় ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে আর বেশি কথা না বলে মূল টিউটোরিয়ালে চলে যাই। তো এই থাম্বনেল ডিজাইনটি করার জন্য যে উপাদানগুলো দরকার হবে সেগুলো হচ্ছে, এখানে পিকচার হতে পারে, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে। পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমাদের আগে রিমুভ করে নিতে হবে। সেই জন্য আমরা ফটোশপে চলে যাই। ফটোশপে গিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নেব। ফটোশপে ফাইলগুলো ওপেন করি। এখানে মডেলের ছবি দেখতে পাচ্ছেন। আপনারা এই পলিগন ল্যাসো টুল দিয়ে এটাকে পাত করে ফেলবেন। এখানে ফেদারে 1 পিক্সেল রেখে দিবেন। তারপর এটিকে পাত করতে পারেন আপনারা সুন্দরভাবে পেন টুল দিয়েও পাত করতে পারেন। আমি একটি ইমেজকে পাত করে নিচ্ছি। আমি একটু দ্রুত কাজ করছি, আপনারা আস্তে আস্তে কাজগুলো করবেন, তাহলে পাতগুলো করা সুন্দর হবে। তাহলে দেখতে পাচ্ছেন এটাকে কপি করলাম, আবার পেস্ট করলাম কিবোর্ড থেকে, এই অপশনটা ফেলে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। আমরা এটাকে আরেকটু এত বড় অবজেক্ট লাগবে না, আমরা যতটুকু দরকার ততটুকু আমরা ক্রপ করে দিচ্ছি। এরপর এখান থেকে আবার সেমভাবে এটুকুকে ধরে একটা আমরা ফেদার ইউজ করব। এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে ফেদার 20 পিক্সেল থাকুক, দেখি কেমন হয়। এটাকে আমরা অনেকটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেদারের মতো চলে আসবে। এটাকে আমরা একটা অবজেক্টে পাত করলাম। এই ফাইলটাকে আমরা সেভ করে রাখবো। এটাকে সেভ করে ফেললাম। আপনারা এগুলো পাত করবেন। এগুলো সবগুলো অবজেক্টেই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেবেন। এটারও ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেবেন। আমি যদিও এখানে কিছু পিকচার আগেই আমি এইভাবে ক্রপ করে নিয়েছি, ফটোশপ থেকে ক্রপ করে নিয়েছি। আমি এই ফাইলগুলো ইলাস্ট্রেটরে ওপেন করলাম। এই ফাইলগুলো আমরা যেখানে ডিজাইনটা করব আমরা এখানে এনে রেখে দিলাম। আমাদের এখন একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আপনারা গুগল থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। অনেকটা গ্রিনিশ একটা ব্যাকগ্রাউন্ড আমি ব্যবহার করেছি। আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে নেবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যেটা ভালো লাগে। আমিও একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডটা আমি ওপেন করে দিই। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। এটাকে কপি করে আমি এই পেজে নিয়ে আসলাম। এরপরে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা সাইজ দিয়ে দিব। আপনারা এখান থেকে পিক্সেলের ডিজাইনটা করবেন। 1280 বাই 720 এখানে করা আছে। যদিও এটা ডিজাইনটা নিয়ে নিচ্ছি, এটাকে আমরা নিচে দিয়ে দিলাম।
এখানে আমরা ছবিগুলোকে সেট আপ করব। দেখতে পাচ্ছেন, এটাকে বসিয়ে দিই আমি। আপনারা বিভিন্ন পজিশনে বসিয়ে দেখবেন কোথায় বসালে জিনিসগুলো ভালো হয়। আমি এখানে পিকচারগুলো ফটোশপ থেকে ক্রপ করা পিকচারগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই বক্সটাকে সেম মেজারমেন্টে আর একটি বক্স নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডটিকে এটাকে স্ট্রোক কালার দিয়ে রাখলে তার মানে এই পর্যন্ত বর্ডার থাকবে। এটাকে প্লাস আমরা যে অবজেক্টটা নিলাম এই অবজেক্টটাকে আমরা Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক করে বাহিরের অংশগুলো হিডেন অবস্থায় চলে গেল। এখন একটু আমরা বিভিন্ন জায়গায় আমরা একটু মুভ করে দেখতে পারি কোথায় দিলে ভালো লাগে। মোটামুটি দেখতে পাচ্ছেন। এরপর এর আগের ক্লাসে আমি আপনাদের একটি টাইপোগ্রাফি ডিজাইন দেখিয়েছিলাম এই শর্ট ফিল্মটিরই। তো সেই টাইপোগ্রাফি ডিজাইনটি আমি নিয়ে আসছি। ওই ডিজাইনটি এখানে এসে আমরা এই যে দেখতে পাচ্ছেন টাইপোগ্রাফি ডিজাইনটি, এই ডিজাইনটি কীভাবে তৈরি করতে হবে তার আগের ক্লাসে আমি আপনাদের দেখিয়েছি। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, তাহলে আপনারা এই ধরনের টাইপোগ্রাফি ডিজাইন করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন ডিজাইনটিকে আমরা এখানে ওই টাইপোগ্রাফি যে ডিজাইনটা আছে আমরা এখানে এটাকে একটু বসিয়ে দিলাম এখানে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেটআপটা মোটামুটি হয়ে গেল। এরপরে আমরা কিছু ইফেক্ট ব্যবহার করতে পারি ছবিগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। আপনারা যেমন এখান থেকে রাউন্ডেড ইলেপসি টুলটা ব্যবহার করতে পারেন। এখানে এটাকে আমরা যদি একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই, এটা এখান থেকে রেডিয়াল দিয়ে দিলাম, এটাকে অপাসিটিটা 0% করে দিই, মাঝখানে কালারটাকে এটা দিলাম। এটাকে আমরা এই অবজেক্টটাকে ধরবো প্লাস ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো, ধরে এই অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে নিয়ে যাব। সেম জিনিসটা পেছনে দিয়ে দিবেন। এটাকেও দিয়ে দিতে পারেন। তাহলে অনেকটা ফেসগুলোকে অনেকটা লাইটিং দেখা যাবে। এখন মোটামুটি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এটাকে এখন আমি পিকচার হিসেবে সেভ করব। ফাইলে গিয়ে এক্সপোর্ট দিবেন। এক্সপোর্ট দেওয়ার পরে এখানে নাম লিখে দিবেন। আমরা একটি নাম দিয়ে দিলাম। ফাইলটি রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে যে বাড়তি অংশটা আছে এটাকে ধরে আমরা ফটোশপে নিয়ে যাব, এটাকে ক্রপ করে দেব। দেখতে পাচ্ছেন। আপনারাও যদি এই ধরনের আকর্ষণীয় ডিজাইন তৈরি করতে চান প্র্যাকটিস করে যাবেন আমার ভিডিওর সাথে সাথে। আর আপনাদের যাদের এই ধরনের ভিডিও দরকার হবে আপনারা আমাদের ডিজাইন বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন, আমরাও আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব।